এক প্রবাসী ভাই আমাকে রিকোয়েস্ট করেছিল কিভাবে বিভিন্ন দেশের বিমান, বিভিন্ন দেশের এয়ারপোর্টে কিভাবে বিমান ল্যান্ড করে এই ভিডিওগুলো কিভাবে এআই দিয়ে তৈরি করতে হয় এটা নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য, উনি যাতে এটা নিয়ে কাজ করতে পারে। তো চিন্তা করলাম সবাই শিখে রাখেন, এক একজন এক একটা নিশ নিয়ে কাজ করেন। কেউ রেস্কিউ, কেউ বাংকার, কেউ ডকুমেন্টারি, আর কেউ ধরেন যে অ্যানিমেলস, মানে বিভিন্ন ভিডিও নিয়ে অনেকে টার্গেট করে ইউএস টার্গেট করে ভিডিও বানাতে চান। তো উনি যেহেতু আমাকে রিকোয়েস্ট করেছিল যে কীভাবে বিভিন্ন বিমান, বিভিন্ন দেশের এয়ারপোর্টে বিমান ল্যান্ড করে এই ভিডিওগুলো কীভাবে তৈরি করতে হয়, আপনারা স্ক্রিনে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন। তো এরকম একটা পেজ আমি দেখলাম, প্রায় 10,000 ফলোয়ার, 0 ফলোয়িং। উনি বিভিন্ন দেশের বিমান বিভিন্ন এয়ারপোর্টে কীভাবে ল্যান্ড করে এই ভিডিওগুলো তৈরি করতেছে, ভালো ভিউ আসতেছে। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, যদি আপনি ইউএস টার্গেট করে ভিডিও বানাতে চান তাহলে একটা নিশ নিয়ে কাজ করলে দ্রুত আপনি ইউএস টার্গেট করতে পারবেন, সাকসেস হতে পারবেন, ভালো আর্নিং করতে পারবেন। এখন কিভাবে ফেসবুকে এই ভিডিওগুলো তৈরি করতে হয় উনি আমাকে রিকোয়েস্ট করেছে। আমি আজকে দেখাবো কিভাবে বিভিন্ন দেশের বিমান, বিভিন্ন দেশের এয়ারপোর্টে কিভাবে বিমানগুলো ল্যান্ড করে এই ভিডিওগুলো কিভাবে তৈরি করবেন। ওকে, তো দেখেন এখানে মোটামুটি ভালো ভিউ রয়েছে, 1,49,000। বাই ইউএস টার্গেট করে যদি আপনি মোটামুটি ভিউ আনতে পারেন, 1 লাখ ভিউ আনতে পারলে প্রায় $10 থেকে $15 বা $20 ইনকাম করতে পারবেন, যেটা বাংলাদেশের ভিউতে সর্বোচ্চ $1 ইনকাম করতে পারবেন না। কিন্তু প্রচুর ভিডিও আপলোড করছে, আর এই ভিডিওগুলো বানানো কিন্তু খুব সহজ। এই ভিডিওগুলো বানানো কিন্তু খুবই সহজ। তো কীভাবে তৈরি করবেন এই প্রসেসটা আজকে দেখাবো। আমি প্রত্যেক দিন একটা না একটা বিষয় নিয়ে এই চ্যানেলে এই ভিডিওগুলো আপলোড করে থাকি। আপনারা যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন নাই, এআই নিয়ে কীভাবে ইউএস টার্গেট করে আপনারা ভিডিওগুলো বানাতে পারেন, এক একজনের এক একটা ক্যাটাগরি পছন্দ হতে পারে, ঠিক না? তো আমি জাস্ট এখান থেকে এই ভিডিওটা অলরেডি 26,000 রিঅ্যাক্ট পাইছে। আমার মনে হয় 99% টার্গেট করছে ইউএস, ফ্রান্স, ইটালি, যেসব কান্ট্রিতে প্রচুর রেভিনিউ দিয়ে থাকে। এখন ভিডিওগুলো কীভাবে তৈরি করবেন, তো আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিব। যেমন আমি থেকে একটা স্ক্রিনশট নিলাম, মানে এই ভিডিওটা তৈরি করার জন্য কীভাবে ফর্মটা সাজাবেন, মাস্টার ফর্মটা কীভাবে বানাবেন, নিজেই কীভাবে তৈরি করবেন। তো আমি স্ক্রিনশট নিলাম, নেওয়ার পরে আমি এখান থেকে চ্যাটজিপিটির কাছে যাব। যাওয়ার পরে প্লাস আইকনে ক্লিক করে ফটোতে ক্লিক করে তাকে একটা ছবি, আমি এই ফটোটা তাকে দিয়ে দিব। ওকে, তাকে আমি বলে দিছি, দেখেন আমি এআই দিয়ে বিভিন্ন দেশের বিমান, বিভিন্ন দেশের এয়ারপোর্ট কীভাবে বিমান ল্যান্ড করে এটা নিয়ে ভিডিও বানাতে চাই, তুমি আমাকে একটা ছবির ফর্ম দাও এবং 3টা ভিডিও ফর্ম দাও। তাকে আমি সেন্ড করে দিলাম। জাস্ট এটাই হলো আপনার ফর্ম, যেটা আপনি বাংলা লেখছেন। এখন সে কিন্তু আপনাকে প্রিমিয়াম ফর্মটা সে লিখে দিবে, আপনাকে আর কোনো পরিশ্রম করতে হবে না। দেখেন সে আমাকে প্রথমে ফার্স্ট ফ্রেম ইমেজ প্রম্পট এবং ভিডিও 1 ফাইনাল এয়ারপোর্ট, তারপরে ভিডিও ফ্রম 2, ভিডিও ফ্রম 3। তো আমি এখানে সে আমাকে 4টা ফর্ম আমাকে দিছে, এই ফর্মগুলো আমাকে কপি করতে হবে। তো আমি এখান থেকে নিচ থেকে কপি করে নিব। আপনারা যারা আমাকে ফলো করেন তারা জানেন এইগুলা কীভাবে করতে হয়। দেখেন আমি ফর্মগুলো কপি করে নিচ্ছি, 3টা ভিডিও ফর্ম কপি করে নিলাম। তারপরে আমি এখান থেকে এই দেখেন আমি ইমেজ ফর্মটাও কপি করে নিলাম। এখন এই চ্যাটজিপিটির কাজ শেষ। জাস্ট এখান থেকে একটা স্ক্রিনশট বা যে কোনো ভিডিও চান সেই ভিডিওর স্ক্রিনশটটা তাকে দিবেন, এমনকি বাংলায় তাকে বোঝায় দিবেন যে আমি এই ধরনের ভিডিও বানাতে চাই, আমাকে একটা ছবির ফর্ম, 3টা ভিডিওর ফর্ম দিয়ে দাও। ওকে, এখন আমি কি করব, এখান থেকে চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আমি গত ভিডিওতে দেখাইছিলাম যে কীভাবে ওই অ্যাপসটা আপনারা ইনস্টল করবেন। অ্যাপসটা হলো গুগল প্লো বেটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আমি জাস্ট এখন সার্চ করে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন গুগল প্লো বেটা, এই অ্যাপসের মাধ্যমে বানাতে পারবেন। কোনো ধরনের সাবস্ক্রিপশন, কোনো ধরনের ঝামেলা নাই, টাকা খরচ করার দরকার নাই। আপনারা অনেকেই জানেন যে এআই নিয়ে কাজ করলে আপনাকে ম্যাক্সিমাম 10টা কমপক্ষে জিমেল ক্রিয়েট করতে হবে, আর প্রত্যেকটা জিমেলে পাবেন প্রতিদিন 50 ক্রেডিট করে। তো আমি ইনস্টল করে নিয়েছি। আপনি যখন এটা অন করবেন, অন করার পরে অ্যালাউ চাইবে, অ্যালাউ চাওয়ার পরে আপনার ফোনে থাকা যে জিমেল আছে, যে কোনো একটা জিমেল সে অটোমেটিক নিয়ে নেবে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন প্লাস নিউ, এখানে ক্লিক করবেন। ওই যে আমি প্রথমে ইমেজ ফর্মটা কপি করছি, ওই ইমেজ ফর্মটা তাকে আমি দিয়ে দিব। আমি জাস্ট এখান থেকে ক্লিক করে এই ফার্স্ট ফ্রেম ইমেজ ফর্ম তাকে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে ক্লিক করে আমি কমপক্ষে 4টা ইমেজ নেব, যাতে যেই ইমেজটা আমার পছন্দ হবে সেই ইমেজটা আমি এখান থেকে ডাউনলোড করে নেব। আর একটা বিষয় হলো যে এই অ্যাপস দিয়ে আপনি একদম অ্যাভেলেবেল অসংখ্য ইমেজ বানাবেন, কোনো ধরনের ক্রেডিট, টাকা পয়সা লাগবে না, ফ্রিতে বানাতে পারবেন। তো আমি তাকে সেন্ড করে দিলাম ফর্মটা দিয়ে। দেখেন সে আমাকে 4টা ছবি বানিয়ে দিবে। 4টা থেকে যে ছবিটা আমার পছন্দ হবে ওই ছবিটা আমি ডাউনলোড করে নিব। তার আগে বলতে চাই, আমি যেহেতু এই ভিডিওটা কমপ্লিট আপনাদেরকে বানায় দেখাবো কীভাবে টাইটেল বানাবেন, কীভাবে ডেসক্রিপশন লিখবেন, কীভাবে হ্যাশট্যাগ বানাবেন, কীভাবে থাম্বনেলটা বানাবেন, কীভাবে আপলোড করবেন, এই প্রসেসটা একদম ক্লিয়ারলি দেখাবো। তার আগে বলতে চাই, আপনারা অনেকেই জানেন আমি কিন্তু ফেসবুক পেজ সেল করে থাকি, অনেকেই জানেন। আমার এই ইউটিউবের ভিডিওর কমিউনিটি ট্যাবে আমি পোস্ট করে থাকি, আর প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি এই বিষয়টা বলি যে আপনারা যদি একদম ক্লিয়ারলিভাবে একদম সব কিছু বুঝে নিতে চান, অনেকেই কিন্তু ফার্স্টের জায়গা খোঁজেন যে কোন জায়গার থেকে আমি পেজ কিনলে একদম সঠিকভাবে আমাকে বোঝায় দেবে, আমি কোনো হ্যারাসমেন্টের শিকার হব না, আমার টাকা মার যাবে না।
চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। অনেকেই অসংখ্য মানুষ আমার কাছ থেকে পেজ নিয়ে কাজ করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, আপনিও করতে পারবেন। দেখেন সে আমাকে 4টা ছবি দিছে, এখান থেকে আমি একদম 4 নাম্বার ছবিটা আমার পছন্দ হয়েছে। এই ছবিটা আমি ডাউনলোড করবো। ডাউনলোড করার জন্য উপরে দেখতে পাচ্ছেন 3 লাইন, এখানে ক্লিক করবেন, ডাউনলোডে ক্লিক করবেন, এখানে ডাউনলোডে ক্লিক করে দেবেন। দেখেন অটোমেটিক প্রসেস ইমেজ, এখানে ক্লিক করলে দেখেন ছবিটা কিন্তু আমার অলরেডি আমার গ্যালারিতে চলে আসছে। এই দেখেন, ঠিক আছে, ছবিটা চলে আসছে। আমি একটা ইমেজ দিয়ে এখন 3টা ফর্মের ভিডিও বানাবো। কীভাবে বানাবো চলুন আমরা একটু দেখাই। এখন আমি অ্যাপসে চলে আসলাম, ব্যাগে ক্লিক করব। ঠিক এখানে একটা ক্লিক করতে হবে, এই যে ভিডিও আইকনে ক্লিক করে দিবেন, তারপরে 9:16 মানে 9/16 দিয়ে দিবেন, তারপরে এখান থেকে 1x দেবেন, তারপরে এখান থেকে 6 সেকেন্ড দিয়ে দিবেন। যত সেকেন্ড কম দেবেন তত ক্রেডিট কম কাটবে। দেখেন আমার এই একটা ফর্ম দিয়ে একটা ভিডিও বানাতে আমার কাছ থেকে সে 10 ক্রেডিট নেবে। যদি আমি 10 সেকেন্ড দিয়ে দিই সে আমার কাছ থেকে 15 ক্রেডিট নেবে। আর 1x মানে একটা ভিডিও দিবে, আর যদি 2x দেন সে কিন্তু আপনাকে 2টা ভিডিও বানা দিবে। যে ভিডিওটা পছন্দ হবে ওটা নিতে পারবেন। আর 3x দিলে 3টা ভিডিও দিবে, মানে একই ভিডিও 3বার দিবে, যাতে যেটা মানে 3 ধরনের দিবে, যেটা পছন্দ হবে এটা নিতে পারেন। তো আমি এখান থেকে 3x দিলাম, 43 ক্রেডিট আমার এখান থেকে নিয়ে যাবে। যেহেতু আমার এই অ্যাকাউন্টটা প্রো, অসংখ্য ক্রেডিট আমার এই অ্যাকাউন্টে রয়েছে। আপনারা যেটা করবেন, আমি 3x দিছি, আপনারা 1x দিবেন, ঠিক আছে। 1x দিলে 15 ক্রেডিট নেবে। তো আমি এখান থেকে 6 সেকেন্ড এমনকি 3x দিলাম, সে আমার কাছে 30 ক্রেডিট নেবে, ঠিক আছে। তো আমি এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করব, ইমেজে ক্লিক করব, তারপরে যে ছবিটা আমি ডাউনলোড করলাম এটা তাকে দিয়ে দিব। দেওয়ার পরে আমি এখান থেকে এই যে প্রথম ভিডিও ফর্মটা তাকে দিয়ে দিব। দেওয়ার পরে আমি তাকে এখন ছবিটা আপলোড হচ্ছে, এই দেখেন আপলোড হওয়ার সাথে সাথে এই আইকনটা অন হয়ে যাবে, এটা গ্রে আইকনে যে অন হয়ে গেছে। এখন তাকে আমি সেন্ড করে দিলাম, সে আমাকে 3টা ভিডিও দিবে। তো আপনারা এই কাজটা করবেন না, আপনার যদি পর্যাপ্ত ক্রেডিট থাকে তাহলে আপনি 3x দিবেন। 3x দিলে 3টা ভিডিও দিবে, একই ভিডিও 3বার দিবে, 3 ধরনের ক্রেডিট কাটবে। তো সেক্ষেত্রে আপনারা 1x দিবেন। আমি 3x দিচ্ছি জাস্ট বোঝানোর জন্য। অলরেডি সে আমাকে ভিডিও তৈরি করে দিছে। এখন যদি প্রথম ভিডিওটা আমি অন করে দিই, এবার সেকেন্ড ভিডিওটা প্লে করে দিই, এবার 3 নম্বর ভিডিওটা প্লে করে দিই। আমার 3 নাম্বারটাই পছন্দ হয়েছে, আমি 3 নাম্বারটা ডাউনলোড করবো। ডাউনলোড করার জন্য উপরে দেখতেছেন 3 লাইন, এখানে ক্লিক করবেন, ডাউনলোডে ক্লিক করবেন, তারপর আবার ডাউনলোডে ক্লিক করে দেবেন। দেখেন এটা কিন্তু অটোমেটিক আমার গ্যালারিতে চলে আসছে। দেখেন এই দেখেন আমার গ্যালারিতে কিন্তু ভিডিওটা ডাউনলোড হয়েছে 6 সেকেন্ডের। আচ্ছা, এখানে কথা হলো যে আমি যে একটা ছবি ফর্ম বানাইছি, এখন বাকি ভিডিওগুলো কীভাবে বানাবো, ওই ছবিগুলো কোথায় পাবো? এটা করার জন্য আপনি একদম লাস্টে চলে আসবেন। আমি লাস্টে চলে আসলাম, এখান থেকে স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নিলাম, নেওয়ার পরে আমি আবার চলে যাব সেই অ্যাপের ভিতরে। অ্যাপের ভিতরে ক্লিক করে আমি জাস্ট ব্যাগে চলে আসবো। এখান থেকে আবারও সেই ছবিটা, যেটা স্ক্রিনশট মাত্র নিলাম এটা দিব। এটা দিয়ে এই যে ছবিটা তাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি দ্বিতীয় ভিডিও ফর্মটা তাকে দিয়ে দেবো। এই যে দ্বিতীয় ভিডিও ফর্ম, এই যে দ্বিতীয় ভিডিও ফোনটা এই যে অন হয়ে গেছে, আমি তাকে সেন্ড করে দিলাম। সে আবারও এখন আবার 3টা ভিডিও আমাকে তৈরি করে দেবে। এখান থেকে যে ভিডিওটা পছন্দ হবে সেই ভিডিওটা আমি ডাউনলোড করে নেব, ঠিক আছে। অলরেডি সে ভিডিও তৈরি করে দিয়েছে। আমি প্রথম ভিডিওটা অন করে দিই, এবার সেকেন্ড ভিডিওটা প্লে করব। নাম্বার ভিডিওটা প্লে করব। তিন নম্বরটাই নিব। এখান থেকে এই 3 লাইনে ক্লিক করব, ডাউনলোড অপশনে ক্লিক করব, আমি ডাউনলোড করে দিব। ওকে, ডাউনলোডটা হয়ে গেছে। এখন আমি আবার গ্যালারিতে চলে আসবো। আসার পরে এখন আমি একদম লাস্টে চলে আসবো। আবার একটা স্ক্রিনশট নিব, নেওয়ার পরে আবার চলে যাব সেই অ্যাপসের ভিতরে। এখানে আসার পরে আমি জাস্ট এখান থেকে আবারও প্লাস আইকনে ক্লিক করব, ইমেজে ক্লিক করব, সেই ইমেজটা তাকে দিয়ে দিব। আবার 3 নম্বর ভিডিওর ফর্মটা আছে, ভিডিও ফর্মটা তাকে 3 নম্বরটা দিয়ে দিব। এই 3 নম্বরটা দিলাম, বাস। এখন তাকে আমি সেন্ড করে দিলাম। এবার আমাদের লাস্ট ফাইনাল ভিডিও দিবে। আর স্ক্রিনশট নিতে হবে না, ভিডিওটা ডাউনলোড হওয়ার সাথে সাথে আমি ভিডিওটা এডিটিং করব। এমনকি ভিডিওর যে টাইটেলটা রয়েছে, হ্যাশট্যাগ রয়েছে, থাম্বনেল রয়েছে, এগুলো আমি ব্যবহার করে ভিডিওটা আপলোড করে আপনাদেরকে দেখাই দেবো। জাস্ট একটু ওয়েট করতে হবে। অলরেডি আমার 3 নম্বর ভিডিওটা তৈরি হয়ে গেছে। আমি 3টা ভিডিও প্লে করে দেখবো কোনটা ভালো হয়েছে। দুই নম্বরটা প্লে করব, 3 নম্বরটা প্লে করব। আমার 2 নম্বরটা পছন্দ হয়েছে, এইটা। 2 নম্বরটা ডাউনলোড করে নেব। এখান থেকে 2 নম্বরটা আমার পছন্দ হয়েছে, বাস। এখান থেকে এখন এই 720 দিয়ে যে ডাউনলোড করছি, বিষয়টা এরকম না যে এটা কোয়ালিটি লো হবে। আমি ক্যাপকাটে গিয়ে প্রিমিয়াম কোয়ালিটি তৈরি করে ফেলবো। ওকে, ভিডিও আমার কমপ্লিট। এখন চলে যাবো আবার চ্যাটজিপিটির কাছে। যাওয়ার পরে তাকে বলতে হবে যে আমাকে এখন ইংলিশে টাইটেল এবং হ্যাশট্যাগ লিখে দাও, দিবা। জাস্ট তাকে আমি সেন্ড করে দিলাম। সে এখন আমাকে ইংলিশ টাইটেল দিবে। দেখেন আমার এই 1 নম্বর টাইটেলটাই পছন্দ হয়েছে। আমি এখান থেকে এটা কপি করব। এমনকি হ্যাঁ, ডিসক্রিপশনও দিছে, ডিসক্রিপশন দরকার নাই, আমি এখান থেকে
আপনি চাইলে ডিসক্রিপশনে ব্যবহার করতে পারেন। আমি এখান থেকে হ্যাশট্যাগটা কপি করলাম। আচ্ছা, এখন কপি করলে হবে না, আমার ভিডিওটা এডিটিং করতে হবে। এডিটিং করার জন্য ক্যাপকাটে চলে আসবেন, প্লাস এখানে ক্লিক করবেন, তারপরে এখান থেকে এই যে লাস্ট ভিডিও, সেকেন্ড ভিডিও, প্রথম ভিডিও, এইচডি ক্লিক করে আমি অন করে দিলাম। এখান থেকে একটু এডিটটা খুব জরুরি, ভালো করে এডিট করতে হবে। একটু কেটে দিলাম। আচ্ছা, এখানে একটা এফেক্ট ব্যবহার করতে পারেন যাতে ভিডিওটা সুন্দর হয়। ক্লাসিকে ক্লিক করব, এখান থেকে এই ব্ল্যাক ফিডে দিয়ে দেবো, জাস্ট যাতে অ্যাডজাস্ট হয়। আচ্ছা, এখান থেকে একটু কেটে দিলাম, যাতে ওর সাথে ম্যাচ করে দিচ্ছি। আর মাঝখানে একটা আমি এফেক্ট ব্যবহার করব, ক্লাসিকে ক্লিক করব, এখান থেকে ব্ল্যাক পিটটা দিয়ে দেবো। দেওয়ার পরে দেখুন এই ভিডিওগুলো কিন্তু অনেকেই অনেক দেখে, জাস্ট ওকে ভিডিও তৈরি হয়ে গেছে। এখন আমাদের কাজটা হলো আমাদের এক্সপোর্ট করা। এক্সপোর্ট করার আগে আমি এখান থেকে 1080 দিয়ে দেবো। 1080 দিলাম, 50 দিলাম, এটা হাই দিব। তারপরে এটা আমি এই যে এক্সপোর্ট করে নিলাম। আমাদের ভিডিও কিন্তু তৈরি হয়ে গেছে, টাইটেল, হ্যাশট্যাগ সব কমপ্লিট। এখন আমি জাস্ট ভিডিওটা আপলোড করে আপনাদের দেখাবো। আমি একটা পেজে চলে আসলাম, এখানে জাস্ট আপলোড করে আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। আমি এখানে ক্লিক করব, এখানে ক্লিক দেওয়ার পরে এই যে পেজটা দেখতেছেন, এই পেজটা সেল করে দেবো। আপনারা চাইলে নিতে পারেন। এটা ছবি এবং আপনার প্রোফাইল সব কিছু ওকে করা আছে, আপনারা নেবেন আর কাজ করবেন। আছে সেটআপ আছে, কন্টেন্ট সেটআপ আছে, মানে এটাতে টোটালি কাজ করা হয় না। আপনারা রেস্কিউ নিয়ে কাজ করতে পারেন। এটা 2টা ভিডিও জাস্ট আপলোড করা হয়েছে। তো যদিও আমি কাজ করব না, আপনারা চাইলে, অনেকে চান যে পেজগুলো কনভার্ট করা থাকুক, আমি শুধু নিব আর কাজ করব, আপনারা চাইলে নিতে পারেন। এটা অল্প দামে সেল করে দেবো। তো আমি এখান থেকে রিলসে ক্লিক করব, ক্রিয়েট রিলে ক্লিক করব, এই যে ভিডিওটা তাকে দিয়ে দেবো। নেক্সট বাটনে ক্লিক করে দিব, তারপরে টাইটেলটা তাকে দিয়ে দিচ্ছি, যে টাইটেল। আবারও ডিসক্রিপশনে ক্লিক করে টাইটেলটা দিয়ে দিব। এবার আমি ইন্টারে ক্লিক করে আমি কি করব, হ্যাশট্যাগুলো দিয়ে দিব। এবার লোকেশনে ক্লিক করে আমি এখান থেকে ইউএস দিব। তো আমি এখান থেকে ইউএসএ ক্লিক করে প্রথম আমি লোকেশন দিয়ে দেবো। তারপরে এখান থেকে যেটা করতে হবে, অ্যাড এআই লেভেলটা অন করে নেবেন। অন করে নেওয়ার পরে জাস্ট এখান থেকে থাম্বনেল ব্যবহার করতে পারেন। থাম্বনেল ব্যবহার করার জন্য এখানে ক্লিক দিবেন, অ্যাড ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন, যে কোনো একটা দিয়ে দেবেন। তো আমি জাস্ট সেটা দিয়ে দিলাম। ডান অপশনে ক্লিক করব, আমি শেয়ার অপশনে ক্লিক করে যে আপলোড করে দিলাম। এইভাবে মূলত আপনারা বিভিন্ন দেশের বিমান কীভাবে ল্যান্ড করা হয় এআই দিয়ে তৈরি করতে চান। অনেকে এই জিনিসটা বুঝতেন না, এই জন্য আপনাকে দেখাই দিলাম। এটার কোনো মাস্টার ফর্ম প্রয়োজন নাই, খুব ইজিলিভাবে আপনারা এই ভিডিওগুলো তৈরি করেন। জাস্ট প্রতিদিন যদি 2টা বা 3টা ভিডিও আপলোড করেন, টানা 1 মাস আপলোড করলে একটা ভালো রেজাল্ট পাবেন। আরেকটা বিষয় সবাইকে বলে দেবো, প্রথম অবস্থায় কেউ কান্ট্রি ব্লগ দেবেন না। মোটামুটি ভালো একটা রিচ যখন আসবে তখন কান্ট্রি ব্লগ দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? প্রথম কান্ট্রি ব্লগ দেওয়ার দরকার নাই। তো যারা পেজ কিনতে চান, স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ছোটো বড় অনেক মাঝারি অনেক পেজ থাকে। আপনারা চাইলে এই পেজগুলো কনভার্ট করে, মানে সব কিছু নাম চেঞ্জ করে, প্রোফাইল ছবি চেঞ্জ করে, কভার ফটো চেঞ্জ করে আপনারা ইউএসের জন্য কাজ করতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।